হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে একদিন দুজন লোক এক বালককে ধরে টেনে নিয়ে এলো তার দরবারে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে জানতে চাইলেন, ব্যাপার কি, কেন তোমরা একে এভাবে টেনে হিচড়ে নিয়ে এসেছ? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বালকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছ? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুব কষ্ট পাচ্ছিল। আমি রাগান্বিত হয়ে যাই এবং একটি পাথর তার দিকে ছুঁড়ে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু দুই ভাইকে জিজ্ঞেস করলেন, তোমরা কি এই বালককে ক্ষমা করবে? তারা বললেন, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছে আছে? বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই সম্পদগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো, যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে। বালকটির দরবারের চারিদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না, সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। প্রখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তার জামিন হব। এই মর্মে সিদ্ধান্ত হলো যে যদি বালকটি ফিরে না আসে তবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এর শিরচ্ছেদ করা হবে। বালকটিকে ছেড়ে দেওয়া হলো। 1 দিন গেল, 2 দিন গেল, কিন্তু বালকটি আর এলো না। 3য় দিনে দুই ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এর কাছে গেল। আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব, এরপর আমাকে যে শাস্তি দেওয়ার কথা তাই দিও। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে। আবু যর রাদিয়াল্লাহু আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিতে যাচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে দেখা গেল বালকটি দৌড়ে আসছে। লোকেরা সব অবাক। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছ? আমি তো তোমার পেছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিস তোমাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল, আমি চাই না কেউ বলুক একজন মুসলমান কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন আবু যর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে আবু যর, তুমি কেন এই বালকের জামিন হলে? আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না কেউ এমন বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। সামনে দাঁড়িয়ে অভিযোগকারী দুই ভাই তাদের কথা শুনছিল। এমন সময় দুই ভাই বলল, আমরাও চাই না কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। আমরা তাকে ক্ষমা করে দিলাম। এরপর বালকটি মুক্তি পেল এবং তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করল। সুবহানাল্লাহ, কি সুন্দর ইসলামী ভ্রাতৃত্ব ফুটে উঠল। ইসলামের দুর্নাম হবে এই ভয়ে একজন নিজের জীবন বাজি রাখতেও সামান্য চিন্তা করেনি, আবার হত্যার আসামিকে ক্ষমা করতেও দ্বিধাবোধ করেনি। ইসলামের এই ভ্রাতৃত্ব আমাদের মাঝেও ফুটে উঠুক, আমিন। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।